মঙ্গলবার বটতলা উদ্যাস্ত বাজার ব্যবসায়ী সমিতির বাৎসরিক শ্রী শ্রী ব্রহ্মা ও শীতলা মায়ের পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর জাহ্নবী দাস, কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য সহ বাজার কমিটির সেক্রেটারি মিঠুন সাহা। তুষারকান্তি ভট্টাচার্য বলেন, বটতলা বাজারের সার্বিক কল্যাণ ও উন্নয়নের জন্য মা শীতলা ও ব্রহ্মার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, যাতে বাজারের প্রতিটি জায়গায় ও দোকানের উপর ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হয় এবং সফলভাবে ব্যবসা করা যেতে পারেন। পাশাপাশি রক্তদান উপলক্ষে বলেন, রক্তদান একটি মহৎ দান। ত্রিপুরা রাজ্যে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ব্লাড ব্যাংকগুলিকে আধুনিকরণ ও উন্নতিকরণের প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই রক্তদান শিবিরে 80 জনের মতো রক্তদাতা রক্ত দিয়েছেন এবং এই কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার এবং প্রাচীনতম বাজার এবং আমাদের সবার প্রিয় বাজার, এবং এই বাজারে আমরা যখনই আসি আমরা আনন্দিত হই এবং আমাদের সবার সাথে একটা নিবিড় সম্পর্ক বাজারের প্রতিটা ব্যবসায়ীর সাথে রয়েছে। আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ হই এবং বাজারের সার্বিক কল্যাণের জন্য, উন্নয়নের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজও এই মা শীতলা এবং ভগবান ব্রহ্মার কাছে ওনাদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা করব যে এই বাজারের যাতে সার্বিক কল্যাণ হয়, এই বাজারের প্রতিটি যাতে জায়গায় ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় এবং যাতে সুখ ও সমৃদ্ধিতে ওনারা লাভ করেন। আর রক্তদান এক মহৎ দান। রক্তদান ভালোবাসার বন্ধন, রক্তদান ভালোবাসার উপহার। যে পরম কর্তব্য গুণে মানুষ জগৎ সভায় নন্দিত হন, রক্তদান তার মধ্যে অন্যতম। শাস্ত্রে আছে, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, চক্ষুহীনকে চক্ষু দাও, কিন্তু তার থেকে সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। যদি আমার জীবনেই না থাকে তাহলে আমার বাসস্থান দিয়ে কি হবে, বস্ত্র দিয়ে কি হবে? তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। এই রক্তদান আজ ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর আহ্বানে সাড়া দিয়ে এই রাজ্যে এক উৎসবে পরিণত হয়েছে এবং রাজ্য সরকার চাইছেন এই রক্তদানের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যে রক্তের প্রয়োজনীয়তা রয়েছে, মানুষের সংকট মুছাতে, মানুষের জীবন বাঁচাতে এই রক্তদানকে একটা সার্বজনীন রূপ নিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ব্লাড ব্যাংকগুলোকে আধুনিকরণ, উন্নতকরণ, তার জন্য এক প্রচেষ্টা নেওয়া হয়েছে। আপনারা জানেন, শুনে আনন্দিত হবেন, গতকাল আমাদের রাজ্যের ইতিহাসে একটা আনন্দের দিন ছিল। আমাদের জিবিপি হাসপাতাল এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলার সেখানে আমাদের যে প্রধানমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, যে অন্তর্দয়, যে মানুষকে তার সুফল পৌঁছে দিতে হবে, সেই দিশাকে সামনে রেখে যারা দূর দূরান্ত থেকে রুগীরা আসেন তাদের আত্মীয় পরিজনদেরকে মধ্যকালীন যে আহার 10 টাকার বিনিময়ে
সবজি, ডাল, ভাত তার ব্যবস্থা চালু করা হয়েছে। সেখানে মানুষের মধ্যে যাতে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কারণে এই শাশ্বত বাণীকে সামনে রেখে